السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে দীর্ঘদিন বন্ধের পরে মুখতাসার হায়াতি সালাফ এর কিতাবের দার্স পুনরায় শুরু করার তৌফিক দিয়েছেন। আমরা আজ 28তম দার্সে উপস্থিত হয়েছি। আজকে আমরা জানব সালাফদের নিকট ঈমান কাকে বলে। যে ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে নাম দিয়েছেন মুমিন, সেই ঈমান কাকে বলে সালাফদের পরিচয় অনুযায়ী সেটাই আমরা জানব। সালাফদের কাছে 3 জিনিসের নাম ঈমান। কয় জিনিসের নাম ঈমান? 3টি জিনিসের নাম। 1 নাম্বার, অন্তরে স্বীকারোক্তি দেয়া যে আল্লাহ বাদে আর কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয়ত, মুখে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার, কাজে প্রমাণ করা, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত আদেশ দিয়েছেন সেগুলো পালন করা এবং যে সমস্ত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা। তাহলে সালাফদের নিকট 3টি কাজের নাম হচ্ছে ঈমান। অন্তরে স্বীকার করা, মুখে স্বীকার করা এবং অন্তর এবং মুখের স্বীকারোক্তি অনুযায়ী আমল করা। আমরা এই বিষয়ে আজকে পড়ব। মাওকিফুস সালাফ ফি বাবিল ঈমান। ঈমান এর ক্ষেত্রে সালাফদের অবস্থান। ওয়া আন্নাহু ইতিকাদুন ওয়া কওলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। সালাফদের নিকট ঈমান বলা হয় অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং এটাকে কাজে আমল করে দেখানো। ওয়ায়াজিদু ওয়া ইয়ানকুসু। সালাফদের নিকট ঈমান বৃদ্ধিও পায়, আবার ঈমান মাঝে মাঝে কমে যায়। যখন আমরা নেক আমল করি, ভালো কাজ করি, তখন ঈমান বৃদ্ধি পায়, আর যখন আমরা গুনাহে লিপ্ত হই, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকি, তখন আমাদের ঈমান কমে যায়। عن جندب بن عبد الله البجلي رضي الله تعالى عنه قال. জুনদুব ইবনু আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিতয়ানুন হাযাওিরাতুন। আমরা রাসূলের সময় রাসূলের সাথে ছিলাম, তখন আমরা সবাই যুবক ছিলাম। ফাতাআল্লামনা আল ঈমান ক্বাবলা আন নাতাআল্লাম আল কুরআন। আমরা রাসূলের কাছে কোরআন শেখার আগে ঈমান শিখেছি। আমরা রাসূলের কাছে কোরআন শেখার আগে ঈমান শিখেছি। থুম্মা তাআল্লামনা আল কুরআন। ঈমান শেখার পরে এরপরে আমরা কোরআন শিখেছি। ফাজদাদনা বিহি ঈমানান। এবং ঈমানের পরে কোরআন শেখার কারণে এর মাধ্যমে আমাদের ঈমান অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ওয়ান উবাইদ ইবনে উমাইর আল-লাইথি রাহিমাহুল্লাহ আন্নাহু قال। উবাইদ ইবনে উমাইর আল-লাইথি রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাল ঈমানু বিত-তামান্নি। আশা করার নাম ঈমান না। শুধু যদি আশা করে বসে থাকে আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ তো অনেক রহিম, অনেক রহমান, এটার নাম ঈমান না। ওয়ালাকিন্নাল ঈমানু কওলুন ইউকাল। ঈমান বলা হয় মুখে এমনভাবে স্বীকারোক্তি দিতে হবে যেটা বোধগম্য, বোঝা যায়। ওয়া আমালুন ইউমাল। এবং এমন কাজ যেটা করা হয়। ওয়ান সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহু তাআলা قال قال غير مرة। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ অনেকবার তিনি এই কথা বলেছেন, আল ঈমানু কওলুন ওয়া আমাল। ঈমান বলা হয় মুখে এবং অন্তরে স্বীকারোক্তি দেওয়া এবং সেটিকে কাজে প্রয়োগ করে দেখানো। ওয়া ক্বালা। এবং তিনি বলেছেন, ফাআখাযনাহু মিম্মান ক্বাবলানা। আমরা এই ঈমানের সংজ্ঞা আমাদের পূর্ববর্তী সালাফদের থেকে এভাবেই গ্রহণ করেছি, কওলুন ওয়া আমাল। ঈমান বলা হয় মুখে এবং অন্তরে স্বীকার করা এবং এটাকে কাজ করে দেখানো। ওয়ান্নাহু লা ইয়াকুনু কওলুন ইল্লা বিআমাল। কাজ ছাড়া শুধুমাত্র মুখে এবং অন্তরে স্বীকারোক্তি করলে সেটাকে ঈমান বলা হবে না। কিলা লিবনে উয়াইনা।
সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান কি বাড়ে এবং কমে? ক্বালা ফাআইয়ু শাইইন ইযান, অবশ্যই ঈমান বাড়েও কমেও। কখন বাড়ে? যখন আমরা ভালো কাজ করি, নেক কাজ করি, তখন ঈমান বেড়ে যায়। যখন আমরা খারাপ কাজ করি, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই, তখন আমাদের ঈমান কমে যায়। ওয়াকিল লাহু আইদান আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আরেকজন জিজ্ঞেস করলেন ঈমান কি আসলেই বাড়ে এবং কমে? ক্বালা, তিনি বললেন, আলাইসা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পাঠ করো না এবং কোরআনের মধ্যে যে আয়াতটি আছে এটি কি পড়ো না? আল্লাহ বলেছেন ফাযাদাহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করেছেন। কিলা ইয়ানকুসু, ওনাকে আবার জিজ্ঞেস করা হলো, আল্লাহ তো বলেছেন বেড়ে যায়, তাহলে কি কমেও? উনি বললেন লাইসা শাইউন ইয়াজিদু ইল্লা ওয়া হুয়া ইয়ানকুসু, যে জিনিস বাড়ে সেটা কমেও। وقال الأوزاعي رحمه الله, ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলেছেন, কানা মান মাওয়া মিন সালাফিনা লা ইউফাররিকুনা বাইনাল ঈমান ওয়াল আমাল, আমাদের সালাফরা তারা ঈমান এবং আমলের মধ্যে কোনো পার্থক্য করতেন না। অর্থাৎ ঈমান বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে স্বীকার করা, মুখে এবং অন্তরে। মুখে স্বীকার করতে হবে, অন্তরে স্বীকার করতে হবে এবং এটা কাজে লাগাতে হবে। তিন জিনিসের নামই ঈমান। আল আমালু মিনাল ঈমান ওয়াল ঈমানু মিনাল আমাল, বিশ্বাস করা এটিও ঈমানের অন্তর্ভুক্ত এবং এটা কাজে করে দেখানো এটাও ঈমানের অন্তর্ভুক্ত। وقال يحيى بن سعيد القطان رحمه الله, ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহিমাহুল্লাহ বলেছেন, কানা মান আদরাকতু মিনাল আইম্মাতি ইয়াকুলুন, আমাদের ইমামগণ যাদেরকে আমি পেয়েছি তারা বলতো, আল ঈমানু কওলুন ওয়া আমাল ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বলা হয় মুখে এবং অন্তরে স্বীকারোক্তি দেয়া এবং কাজে এটাকে প্রয়োগ করা, এবং ঈমান বৃদ্ধি হয় এবং কমে। তাহলে আমরা এই পুরো অধ্যায়ের মূল সারাংশ এভাবে বলতে পারি, সালাফদের নিকট ঈমান হলো তিনটি জিনিসের নাম। কয়টি জিনিসের নাম? তিনটি। এক নম্বর অন্তরে বিশ্বাস করা। এক নম্বরে কি? অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ বাদী কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দুই নম্বরে মুখে স্বীকার করা, এটা মুখে মুখে বলা। তিন নম্বরে এটা কাজে প্রয়োগ করা। কাজে কিভাবে প্রয়োগ করব? আল্লাহ এবং তার রাসূল যে সমস্ত আদেশ করেছেন এগুলো আমরা পালন করব, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পেরেছি যে ঈমান আমাদের ভালো কাজের মাধ্যমে ঈমানটা বেড়ে যায়। ঈমানটা কি যায়? বেড়ে যায়। এবং যখন আমরা খারাপ কাজে লিপ্ত হই তখন আমাদের ঈমানটা কমে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান করুক এবং ঈমানের যে তিনটি গুরুত্বপূর্ণ অংশ, তিনটা যেন আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দেন। আজকের দার্সে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।